সনস্থিতা। আমাদের কাছে দেবী মানে খালি প্রতিমার পুজো না, দেবী মানে সমাজের এমন কিছু নারীর জীবনযাত্রা উদযাপন করা যারা প্রতিদিন লড়াই করে তাদের জীবন যুদ্ধ জয় করে। Last year, just 2 months before Durga Puja, I lost the love of my life, my mother. But to honor her legacy, our team at Straight Up with Shri conceptualized a beautiful campaign, Matri Rupe Sanastita, Motherhood Reimagined. মাতৃরূপে সনস্থিতা। এইবার আমাদের দেবী ডায়েরিজটা আমরা মাতৃরূপে সনস্থিতা ডাকছি, কেননা আমরা বলছি যে মাদারহুড রি-ইম্যাজিন, মানে মা যে সবসময় বায়োলজিক্যাল মাদার হবে তার কোনো মানে নেই। সিঙ্গেল মাদার আছেন আমাদের সিরিজে, 6টা এপিসোড হবে 16ই সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর। এভরি টিউসডে একটা করে স্পেশাল এপিসোড আসবে, প্রেজেন্টেড বাই নিউরোপলিস প্রাইভেট লিমিটেড। In a month-long campaign which celebrates the spirit of motherhood and proves that our initiative, Matri Rupe Sanastita, is more than just the goddess worship in a pandal or in It's a very very special evening আমাদের জন্যে। দেবী ডায়েরিজ আজকে আমরা ক্যাম্পেইনটা লঞ্চ করলাম, সিরিজটা লঞ্চ করলাম। আমার টিম একজন আমাকে বলছিল ডোন্ট কল ইট আ ক্যাম্পেইন বিকজ ক্যাম্পেইন সাউন্ডস লাইক আ মার্কেটিং ড্রাইভ, ইউ নো, বাট আমি এটাকে ক্যাম্পেইন কেন বলছি, বিকজ ইট ইজ আ ক্যাম্পেইন ফর গুড কন্টেন্ট, a campaign for meaningful message, a campaign where you don't necessarily need stars, Tollywood stars, to make something relevant. There are people who are doing great work. মানে এখানে অনেকেই আছেন যারা আমার শোতে এখনো আসেননি। অলোক দা, প্রিয়দর্শিনী, আমি ওর সঙ্গে কথা বলেছি, we could not align calendars. দুজন সুন্দরী প্রিয়দর্শিনী, দুজনে পলিটিক্যাল ফেসেস অফ আওয়ার সিটি। এবং আমি এটাই বলবো যে পডকাস্টেও কিন্তু বিভিন্ন রকমের মানুষজন আসতে পারেন, এটাই স্ট্রেট আপ উইথ শ্রীর বৈশিষ্ট্য। এবং আমাদের মাতৃরূপে সনস্থিতা সিরিজটা মা এবং বাচ্চাদের গল্প, এবং মা হওয়ার আগে সেই মেয়ের গল্প, সেও তো কারোর মেয়ে ছিল, তার মায়ের গল্প। ডক্টর মায়া অ্যাঞ্জেলোর খুব সুন্দর একটা কোটেশন আছে যে এভরি স্টোরি অফ মাইন ইজ ট্রুলি দ্য স্টোরি অফ মাই মাদার। সো আমাদের সকলের গল্প কিন্তু আমাদের মার থেকে শুরু। তো আমি আমার টিম আন্তর্জাতিক রিকোয়েস্ট করব, লাস্ট ইয়ার আমাদের যে দেবী ডায়েরিজ এর ট্রেলারটা ছিল, যাতে নন্দিনী দি ওয়াজ আ পার্ট অফ ইট, সেটা একবার একটু দেখাতে। বিরূপ সমালোচনা যেটা হলো, ওই মাসিমা আবার হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন। আমার ঘরের যদি কোনো একটা কিছু খারাপ হয় তার দায় আমার। হ্যাঁ, আমরা যদি কেউ বলে যে চায়না প্যালেস গিয়েছে না, ও কি কাজ জানে, ও কাজই জানে না। I love television. It's not only my bread and butter. I believe unit is my family. There are like, say, there are 100 people working in one unit. You can imagine how many families are working. মোটা মেয়েকে যদি কেউ দেখে যে শি ইজ ওয়্যারিং শর্ট ক্লোথস অর হোয়াটএভার, তো তাদের একটা মাথায় আসে একটা খুব তুমি খুব কনফিডেন্ট। আমি বুঝতে পারছি না যে মানে কেন, মানে হাউ ইজ ইট মি বিং ডিফারেন্ট ফ্রম আ থিন গার্ল। দুর্গা পুজো আসছে, প্রথমেই সবাইকে বলি যে মেয়েরা এবং ছেলেরাও তোমরা বাড়িতেও এই বার্তাটা দিয়ে দেবে ভাই, কনফিডেন্টলি দিয়ে দেবে যে প্রতিটি মেয়ে তার দুর্গাপুজোর সময় পিরিয়ডস থাকুক বা না থাকুক, সে কিন্তু পুজোয় পার্টিসিপেট করবে, অঞ্জলি দেবে। ছেলেদেরও দায়িত্ব দিলাম ভাই, হ্যাঁ, তোমার ফ্যামিলিতে সবাই এটা বলবে এবং ইউ উইল এনকারেজ দিস। খেয়ে অঞ্জলি দিলে কোনো সমস্যা হয় না। It is the purity within yourself. ভেতরটাকে পিওর করো। সুচিতা অত সোজা নয়। তুমি নির্জলা উপোস করে তারপরে আরেকজনের অসম্ভব একটা অমঙ্গল কামনা করে অঞ্জলি দিলে তাহলে কিন্তু তোমার কোনো লাভ হলো না, তোমার কিন্তু খুব ক্ষতি হয়ে গেল। তো আমাদের যে রিলিজিয়ন রিচুয়ালস, রিলিজিয়াস প্র্যাকটিসেস, সেগুলো ও যেরকম মাদারহুডকে রিইমাজিন করছে, আমি চাইছি এগুলো আমরা সবাই মিলে একটু রিডিফাইন করি। দুর্গাপুজো এসে গেছে, এটাই কিন্তু আসল সময়, চলো একসাথে রিডিফাইন করি আমাদের রিলিজিয়াস রিচুয়ালস। ওকে, অল দ্য বেস্ট, শারদ প্রীতি শুভেচ্ছা আগাম জানালাম।
ভালো লাগছে, মায়ের সাথে যে কোনো জায়গায় যেতেই খুব ভালো লাগে আমার। আজকে স্ট্রেট আপ উইথ শ্রী এর খুব স্পেশাল একটা ইভেন্ট, দেবী ডায়েরিজ আজকে টিজার লঞ্চ আমি বলি। আর হোয়াট ইজ দ্য ট্যাগলাইন? মাতৃরূপেণ সংস্থিতা, motherhood reimagined. Yes, so that is something very very special and unique. আমি আমার মাকে নিয়ে এসেছি এবং আই উইশ হার অল দ্য বেস্ট। রিলি খুবই কাছের একজন মানুষ। আমি চাই এই পুজোর যে সিরিজটা আনছে 6টা এপিসোডের, সেটা খুব ভালো, সবাই দেখুক। আই এম শিওর দেয়ার বি আ লট অফ গেস্ট যাদের সবাই এনরিচ হবে। অল দ্য বেস্ট দেবী ডায়েরিজের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। মা বলে থাকতে। হ্যাঁ, তোমাকে তুমি যদি জিজ্ঞেস করি যে মাদারহুডটা তোমার কেমন কেটেছে বা মানে এখনো যদি সেই পুরোনো স্মৃতিগুলো জিনিস কি মনে আসে প্রথমে? মাদারহুডটা একটা বিশাল অনেকটা জায়গার ব্যাপার আর কি, মানে এখনো চলছে আর কি সেটা। তো সেটা তো মানে সব মায়ের ক্ষেত্রেই মনে হয় ব্যাপারটা একই রকম। তো আমারও সেরকমই, সেটা নিয়ে বলার আমার কিছু নেই। কিন্তু আমি কনগ্রাচুলেট করবো এবং শুভেচ্ছা জানাবো শ্রীকে ওর পডকাস্ট চ্যানেলের জন্য, এবং যেটি দেবী ডায়েরিজ, সেটা 6টা এপিসোড মা দুর্গাকে ঘিরে, মানে ওই আর কি রূপক অর্থে। কারণ সামনেই দুর্গাপুজো এবং আমরা তো জানি যে এই যে ট্যাগলাইনটা মাতৃরূপেণ সংস্থিতা, সেটা হচ্ছে মা দুর্গার দশাত, মা দশভুজা। ঠিক সেরকমই কিন্তু আমরাও কিন্তু প্রত্যেক মায়েরই একজন করে রূপ, তাই না? আর সেই অর্থে আমরা হচ্ছে নারী শক্তির আধার, এবং আমরাই সব কিছু পারি। আমরা নারী, আমরাই কিন্তু সবটা করতে পারি। এই পুরো ব্যাপারটাই কিন্তু চলে আসে সেটার মধ্যে, একটা বিশাল বড় একটা জায়গাও ধরেছে। তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সামনে দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক, তোমাদের সবার খুব ভালো কাটুক, আমাদের সবার ভালো কাটুক, এবং সব জায়গায় শান্তি বজায় থাকুক, যেটার জন্য মা দুর্গার কিন্তু এই পৃথিবীতে আগমন, মর্তে আগমন, তাই না? শান্তি বিরাজ করি, সেটা আমরাও চাই। এবং আবারও শ্রীর জন্য অনেক অনেক শুভেচ্ছা। যদি জিজ্ঞাসা করি যে পডকাস্টের একটা টিপিক্যাল কনসেপ্ট আছে, সেটা ভেঙে বেরিয়ে এসে গেলে কিছুটা আলাদা কনসেপ্ট, যেখানে মা মেয়েকে একসাথে বসিয়ে একটা অনুষ্ঠান হবে, সেই ব্যাপার মানে সেই ইনিশিয়েটিভটা বা সেই জায়গাটা কেমন এই লাগে? ভাবনাটা আমার খুব ভালো লেগেছে। একটা নতুন ধরনের কন্টেন্ট বলা যেতে পারে, যেটা ভীষণ ক্যাচি কন্টেন্ট, যেখানে আবার বলছি সামনেই দুর্গাপুজো, এবং দুর্গা শক্তির আধার হচ্ছে আমরা নারীরা, আমরা মারা স্পেশালি। তো সেখানে মায়ের একটা অংশ হচ্ছে তার সন্তান, তার মেয়ে। তো সেই মা মেয়েদের আজকে মিলন ক্ষেত্র, এটা আমাকে খুব টাচ করেছে। আর আমার ভীষণ ভালো লাগছে, আমার কন্যাকে নিয়ে আমি আসতে পেরেছি। আর সেই সাথে যদি অমরা থেকে জিজ্ঞেস করি, মা তো এত কিছু বলে, এত ভালো ভালো কথা বলে, তোমার যদি এই দুর্গা পুজোর আগে মাকে কোনো স্পেশাল মেসেজ দিতে হয় বা কিছু বলতে হয়, কি বলবে? না, দুর্গা পুজোর আগে সেরকম কিছু বলার নেই। খুব ফানি যে আমরা যেহেতু দুজনেই, মানে আমি মায়ের জন্যই, আমার জন্যই জন্মেছি। আমার না দুর্গা পুজোর সাথে সব মেমোরিজ হলো আসানসোলেই, এবং সব কিছুই আমার দিদা এবং মাকে কেন্দ্র করে। তো আমার জন্য দুর্গা পুজো মানেই আসানসোল, আমার দিদা, আমার মা এবং পাড়ার পুজো। তো এই পুজোর জন্য স্পেশালি করে কিছুই বলার নেই। মা আমার জীবনের একটা সব থেকে বড় অংশ আমার মা। তো না, যা জানার রোজই জানে, স্পেশাল পুজোর আগে কিছু বলার নেই আলাদা। ভীষণ ইমপ্রেসড মানে শ্রীময়ীর সব পডকাস্টে আমি করেছি এবং সেখানেও লিখেছি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলা, এবং সিঙ্গেল মমদের স্পেশালি হয় রাইটস অ্যান্ড নট। তো আজকের এই অনুষ্ঠানটা মানে তার টপিকস এবং এইভাবে আমাদের অনুষ্ঠান করা হচ্ছে, দ্যাটস ভেরি ভেরি নাইস। এবং পুজোর আগে এরকম একটা অনুষ্ঠান আমাদের সত্যি খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে আজকে মায়ের সঙ্গে এই প্রোগ্রামে এসে? খুবই ভালো এপিসোড যাবে। এই ইনিশিয়েটিভটা ইজ ভেরি গুড অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ সামথিং আমরা স্ট্রাইভিং টুয়ার্ডস। তো ইট ইজ অ্যাকচুয়ালি আমি এটা শেয়ার করতে পারছি মায়ের সাথে, অ্যান্ড আই লাভ দ্য এন্টায়ার সেগমেন্ট, খুবই এক্সাইটিং। এইরকম একটা সময় দাঁড়িয়ে যেখানে আজকে মেয়েরা এতটা স্বাবলম্বী, তারপরেও মেয়েদের কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাত দেখতে পাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আপনাদের দুজনে যদি মতামত বলেন যে আরও কতটা অগ্রসীল হতে হবে মেয়েদের, বা আরও কতটা মানে পাওয়ার জোটাতে হবে এখনও হয়তো মেয়েদের? এখনও অনেক
এইরকম সময় দাঁড়িয়ে? অনেকটা পথ যাওয়ার আছে। তবে হ্যাঁ, আমাদের মতো আমরা যদি মেয়েদের আরও চিন্তা করি এবং তার সাথে সাথে ছেলেদের মানে সেই জায়গাটা তৈরি করে দিতে পারি যেখানে তারা মেয়েদের সম্মান করতে জানে, সেটা সেই কাজটা এখনও অনেক লম্বা পথ, তবে আমি শিওর অনেকটাই গিয়েছি, আরও সামনে নিশ্চয়ই। যদি তোমাকে তোমার মায়ের জন্য কিছু স্পেশাল বলতে বলা হয় তাহলে তোমার কাছে কি মনে আসে প্রথমে? আমি মানে মায়ের জন্য বলতে গেলে শি ইজ ওয়ান অফ দ্য অবভিয়াসলি স্ট্রংগেস্ট উইমেন আই নো, অ্যান্ড এটা শুধু আমারই না, আই এম সো হ্যাপি যে মা ইজ সামবডি যাকে অনেকজনই লুক আপ টু করছে, আমার বন্ধুরা, পিপল অ্যারাউন্ড হার, দে লুক আপ টু হার, অ্যান্ড আই এম গ্ল্যাড যে মা আমাকে সেই স্ট্রেংথটা পাস অন করতে পেরেছে। রাস্তাটা অনেক লম্বা যেমন মা বললো, কিন্তু আই থিঙ্ক ছোটো জিনিসগুলো অ্যাড আপ করে, একজন কেউ ইনিশিয়েটিভ নিলেও সেটা অনেকটা রিপল এফেক্ট হয়, অনেকটা এগোনো যায়। তো আমি সেটাই বলছি যে মা আমাকে ভীষণ এম্পাওয়ার করেছে অ্যাজ অ ওম্যান। আর যদি আপনাকে বলা হয়, যেহেতু মায়েরা একটুখানি সন্তানদের সামনে খুব প্রশংসাটা কম করে, তারপর যদি আই থিঙ্ক মানে আমার মানে যা শিখেছে বা করছে, আই থিঙ্ক যেটা আমি প্রচণ্ড বেশি শিখেছি সেটা হচ্ছে ও একদম ফটোগ্রাফি করে। তো এই এবং অনেক কিছু পার করে নিজেই কিন্তু নিজের যুদ্ধগুলো জয় করে বলে এগিয়ে যাচ্ছে। ইন্সপায়ারিং, মানে আমরা ইউজুয়ালি বলি যে বাবা মার থেকে সন্তানরা শেখে, আমি কিন্তু ওর থেকে অনেক কিছু শিখেছি। তো সেইটা আমার জন্য একটা বিরাট বিরাট কী বলবো গর্বের। খুবই ভালো লাগছে, কারণ পুজো মানেই তো একটা মা মা গন্ধ। দুর্গা মা আমাদের তো মা, ইউনিভার্সাল মাদার, শি প্রোটেক্টস আস। তো আবার এই মাতৃরূপটা কিন্তু আমাদের মধ্যেও আছে, সুতরাং তিনি মা, আবার তিনি কন্যারূপে আমাদের কাছে আসেন বছরে একবার, আমরা অপেক্ষা করে থাকি। এই সময় শ্রীময়ীর এই যে উদ্যোগ, দেবী ডায়েরিজে মাদারহুড রিইম্যাজিনড, মাতৃত্বের যে কত স্তর আছে এবং কত রকমভাবে সেটাকে ডিফাইন করা যায়, এইটা আমার খুব পছন্দ হয়েছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। তুমি কি বলবে মায়ের সাথে একসাথে পডকাস্টে থাকা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সাইটিং, কারণ আমাদের দুজনের ফিল্ডটা খুব আলাদা। আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, সো কিছুতেই আমি আর মা একসাথে কোনো ফ্রেমে আসি না। আমার একটা আলাদা জগৎ, মার একটা আলাদা জগৎ, কিন্তু এই শ্রীময়ীর উদ্যোগে একসাথে একটা ফ্রেমে আসতে পেরে বেশ মজা লাগছে। তো আর এত কনসেপ্টটাও খুব সুন্দর, এবং মা একটা সবার কাছে প্রথম, আমার মনে হয় প্রথম এবং শেষ শব্দ। মানে প্রথমেও মা বলেছি, আর আমার মনে হয় যখন কষ্ট হবে তখনও মাটাই বেরোবে মুখ থেকে। তো সেটা যদি রিইম্যাজিন করে সুন্দরভাবে ডিফাইন করা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। অ্যান্ড আই এম গেটিং টু এক্সপিরিয়েন্স ইট উইথ মাই মা। থ্যাংক ইউ স্যার। খুব ইমোশনাল লাগছে, কেননা লাস্ট ইয়ার আমার মা চলে গেলেন 2nd অগস্ট। তো এটা ইজ দ্য সেকেন্ড পুজো উইদাউট মাই মাদার। সো মা ছাড়া কোনো ফেস্টিভ্যাল ভাবলেই একটা মানে এখনও অদ্ভুত লাগে, এখনও সয়নি ভয়েডটা, ট্রমাটা, গ্রিফটা। আমার মা ভীষণ পুজো উদযাপন করতেন, বাড়ির সকলের জন্য নতুন কাপড় কেনা, মানে প্ল্যান করা কোথায় খেতে যাব। কিন্তু এইবার আমাদের দেবী ডায়েরিজটা আমরা মাতৃরূপে সনস্থিতা ডাকছি, কেননা আমরা বলছি যে মাদারহুড রিইম্যাজিন। মানে মা যে সবসময় বায়োলজিক্যাল মাদার হবে তার কোনো মানে নেই। সিঙ্গেল মাদার আছেন আমাদের সিরিজে, 6টা এপিসোড হবে। 16ই সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর এভরি টিউসডে একটা করে স্পেশাল এপিসোড আসবে, প্রেজেন্টেড বাই নিউরোপলিস প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের ট্রেলার লঞ্চ আছে, সোল অফ বেঙ্গল, একটা বিউটিফুল রেস্টুরেন্ট, সেখানেও মা ছেলের একটা সুন্দর গল্প। তো বেসিক্যালি আমরা চেষ্টা করছি যে এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যে ডিফারেন্ট টাইপস অফ মা, মানে রীতাভরি এবং শতরূপা দি আছেন, তারপরে হিয়া এবং মহুয়া। হিয়া ডাবিং করছে বলে আজকে বেচারা আসতে পারিনি। তো এই মানে আমরা দেখাতে চাইছি, রচনা দি আছেন, প্রিয়দর্শিনী হাকিম আসছেন, উনি আছেন, শি ইজ আ সিঙ্গেল মাদার।
তারপরে আমাদের আছেন অনর্ঘ্য এবং অনন্যা চৌধুরী অঞ্জলি জুয়েলার্সের যারা কর্ণধার, মেঘদূত এবং মানসী রয় চৌধুরী যারা টেকনো ইন্ডিয়ার কর্ণধার। তো মা ছেলে, মা মেয়ে অ্যান্ড সিঙ্গেল মাদার্স, এই নিয়ে আমাদের এবারের দেবী ডায়েরিজ 2025-এর প্রেজেন্টেশন। আর পুজোর কি প্ল্যান আছে? পুজো তো অনেক ধরেই তোমার প্ল্যানিং পুজোর চলছে। প্ল্যান, আমাদের এই ক্যাম্পেইনটা পার্ট অফ মাই পুজো প্ল্যান। আমার এবং আমার টিমের অক্লান্ত পরিশ্রম, জানোই তো তোমরা, আমরা এপিসোড ব্যাংক করি, তোমরাও সবাই যেরকম সারাদিন খাটো, সেরকমই আমাদের টিম প্রচুর খেটেছে। আমাদের এডিটিং চলছে, পোস্ট প্রোডাকশন চলছে। পুজোর 5টা দিন আমি চাইবো আমার টিম, এবং তোমাদের তো কোনো ছুটি নেই, তবে আমি চাইবো আমার টিম এবং সবাই নিজেদের মা, নিজেদের পরিবার, নিজেদের বাবা, নিজেদের ভাই বোনের সাথে কানেক্ট করুন। জ্যাঠা জেঠি যাদের বয়স হয়ে গেছে, স্পেন্ড টাইম উইথ ওল্ড পিপল বিকজ লাইফ ইজ ফ্রেজাইল। আগামী 5 বছরে এই যে পডকাস্ট ইন্ডাস্ট্রি, এটাকে তুমি কোন লেভেলে দেখতে চাইছো, মানে তোমার এবং যারা করছে? হ্যাঁ, আমি তো সবেমাত্র গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলাম অরুণাভ খাসনবিশের সাথে। যদিও ওনার পডকাস্টটা প্রচুর পুরনো, মানে আমারটা তো সবে 1 বছর। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্য অনার। কিন্তু ব্যাপারটা হলো যে যেটা দেখার সেটা হলো যে মানে পডকাস্ট ইন্ডাস্ট্রি কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে খুব নেসেন্ট স্টেজে এখন। ইট ইজ নট ইভেন কনসিডার্ড আ পার্ট অফ ডিজিটাল মিডিয়া। এবং এখানে এখনও স্টাররা আছেন যারা ইন্টারভিউ দেবে কিন্তু পডকাস্টে আসতে ভয় পায়। তো আমি মানে আশা করবো এই পারসেপশনটা আমার শোটা ভাঙতে পারে। ইট ইজ কনসিডার্ড আ জার্নালিস্টিক মিডিয়াম এবং আমরা অ্যাকসেপ্টেড হই। মানুষ আমাদের ভালো কন্টেন্ট দেখেন, ভালো গল্প শুনুক এবং মনটা ভালো রাখো। আমার কথা হলো কিপ আ হ্যাপি মাইন্ড। আর কথা, ছবি, সিনেমা, গান, খাওয়া, এইগুলো আমাদের মিনস ভালো, এবং স্পেন্ড টাইম উইথ ইয়োর প্যারেন্টস। আমি আমার মানে মাকে হারিয়ে এটা বুঝতে পেলাম তখন যখন ফোন নিতাম না, দাঁড়াও কাজ করছি, এইগুলো যেন আর আমরা না করি। মার ফোন যেন এই কাজের মধ্যেও মা যদি ফোন করে, মার ফোনটা নেবে না। শ্রীময়ীদি, আই এম আ ফ্যান অফ শ্রীময়ীদি। শ্রীময়ীদির লাস্ট কাজটা আমি হোস্ট করেছিলাম। ইট ওয়াজ আ বিউটিফুল ইভিনিং। আর এরপর আরও একটা নতুন অধ্যায় শুরু, অ্যানাদার চ্যাপ্টার, দেবী ডায়েরিজ। সো এই ডায়েরির পাতায় কি পাবো সেটা দেখার অপেক্ষায়। খুব সুন্দর একটা কনসেপ্ট, মা মেয়ের কনসেপ্ট। আমার মাকে নিয়ে এসছে, আজকে মা দিদি এসছে। আর আসলে একটা বয়সের পর তো যা হয়, মানে আমরা ছেলেমেয়েরা মা বাবার গার্জেন হয়ে যাই। বন্ধুত্ব তো থাকে, কিন্তু আমার মা এখনো হিটলার। হ্যাঁ, মানে আছে বন্ধুত্বটা, কিন্তু ওই এখনো শি ইজ মাই বেস্ট। মানে এখনো বকা খাও? খুব, এই তো আস্তে আস্তে বকা খাচ্ছিলাম, যে কালকে একটু রাত হয়ে গেছিলো পিঠতে, তো সেটা নিয়ে এখনো বকা খাই। বাট দেন কোথাও একটা গিয়ে লাইফে যখন খুব রাফ প্যাচ চলে, যখন একটু ডাউন লাগে, যখন অনেকে থেকে বিহেভিয়ার বা অনেকে হয়তো জাজ করে, তখন ওই একটাই শান্তির জায়গা মানে, সেটা হচ্ছে এই যে মায়ের ছোঁয়া বা মায়ের কোল বা মায়ের সাথে দুটো কথা বলে। সো মানে আরও আমার মনে হয় মায়ের প্যারেন্টস আরও সময় দেওয়া উচিত, আরও কথা বলা উচিত। আর যেহেতু অনেক কথা বলে গেছি, আমরা তো শুনলাম। হ্যাঁ, তো আপনি কি বলবেন আন্টি? না, এমনি তো ঠিক আছে, এমনি তো ঠিক আছে মানে অমনিটা কেমন তাহলে? ছোটবেলা থেকে মোটামুটি বাধ্যই কথা শুনে সব ঠিক আছে মোটামুটি, কিন্তু যতটা যেরকম মায়েদের পুরোপুরি ইচ্ছা তো পুরো হয় না ছেলে মেয়ের ক্ষেত্রে। আর হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে যেরকম চাই আরও যাতে ভালো করে, সব মায়েরা তাই চাই আর কি। তো সেটা আর কি হয়ে ওঠে না। যেরকম আমার বাবা মার যে শিক্ষা, ভালো কিছু বলো, আরো কিছু বলো, ওটাই বলে যাচ্ছে। হ্যাঁ, না, ডিসিপ্লিন ওয়েতে চলার অভ্যেস, সেই জিনিসটা একটু কম আছে। তবে কিনা তবু তার মধ্যেই ও যেভাবে এত কাজ সুন্দরভাবে করে যাচ্ছে, বা আমাদেরও সেইভাবে রাখার চেষ্টা করছে। এখন তো ওরাই আমাদের গার্জেন। হ্যাঁ, তো আমার দুটি মেয়ে, বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই বাধ্য, কিন্তু দুজনেই এখন আমাদের গার্জেন। তবু তার মধ্যেই একটুখানি ওই সবকিছু চলে মিষ্টি। আর মেয়ের গলা যখন বিভিন্ন রেডিও স্টেশনে বা বিভিন্ন জায়গায় শোনেন, তখন কেমন লাগে? সেই ফিলিংসটা কেমন হয় রেডিওতে বা অন্য কোনো? সেটা তো অনেক বছর ধরে শুনে আসছি। এখন তো এই যেমন এখানে একটা আসলাম, এসে এরকম ইভেন্টেও আসি, সেটাও শুনি।
তো খুবই ভালো লাগে। মায়েরা কিন্তু মেয়েদের নামে বা সন্তানদের নামে চট করে সব সন্তানদের সামনে কিছু বলে না, কিন্তু পেছনে কিন্তু বলে। তো তুমি সেরকম আমার মা পেছনে ব্যতিক্রম কিছু দেখলে তো বলো? সামনেই বলেছে। এই রে, ঠিক আছে, মা ব্যতিক্রম সামনেই বলেছে, বাট মানে ভালো কিছু বলে না। হ্যাঁ, এই যা এগুলো আবার মেকআপ দেওয়ার চেষ্টা করবো, না চলো ঘুরতে যাই, চলে। আচ্ছা, ঘুরতে যাওয়া থেকে সামনেই দুর্গাপুজো, একসাথে কি কোনো প্ল্যান আছে স্পেশাল? হ্যাঁ, এরকম তো এগুলো খুব ভালো করে, মানে এমনি তো সারা বছরই কোথায় যাবো বেড়াতে সে সমস্ত প্ল্যান করতেই থাকে, কীভাবে ভালো আমরা থাকবো সবাই, সেগুলো ওর খুব আছে। হ্যাঁ, মানে কী করে তাদের কী করে ভালোভাবে রাখা যায় বা কীভাবে ভালোভাবে সবাই মিলে মজা করা যায়, এগুলো আছে। এবং পুজোর সময়টা ও যেহেতু ছুটি অতটা পায় না, সেইভাবে প্ল্যান করা যায় না। আমি আগে থেকে এত কিছু প্ল্যান করিনি। ইনফ্যাক্ট আমার ঘুরতে যাওয়াও এটা হয় যে আমি আজকে ঠিক করলাম, কালকে টিকিট কাটলাম, বিকজ আগে থেকে আমার মানে ওইভাবে কাজের জায়গা থেকে ব্লগ থেকে ভেরি গ্রেটফুল দ্যাট মানে কাজ চলছে, কাজ আছে, এখনও কাজ করতে পারছি। আর সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি এটাও বলবো পাশাপাশি যে আমরা যেরকম আনন্দ করছি, পুজোটা তো সকলের জন্য। মানে আমাদের এই ইভেন্টস এইগুলো শেখায়, বা আমরা যখন আড্ডা মারি তখন অনেক কিছু অনেক মানুষ থেকে আমরা শিখি। এটাই শেখার বিষয় যে সকলের জন্য যেহেতু পুজোটা, যারা একটু লেস প্রিভিলেজড তাদেরকেও যদি আমরা পুজোতে ইনক্লুড করি আমাদের মতো করে। আমি এবছর নিজের মতো করে চেষ্টা করব, হয়তো একটা জামা, হয়তো কিছু একটা মিল, হ্যাঁ কিছু যদি সম্ভব হয়। এটা আমার আর মায়ের এবারে প্রচেষ্টা থাকবে যে নিজেদের তো সারা বছরই আমরা করছি, কিন্তু পুজোটা সকলের আনন্দের একটা উৎসব। তো আমি এটাই চাইবো যে মা দুর্গা মা যাতে আমাদের সেই ক্ষমতাটা দেন, যাতে আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারি। এবং দিস লেডি, দিস এক্সট্রিমলি পাওয়ারফুল বিউটিফুল লেডি শ্রীময়ী, আই এম শিওর আমরা সকলে মিলে এরকম একটা ভাবনা চিন্তা করতে পারি। আর আরও একটা মনে অধ্যায় শুরু হবে দেবী ডায়েরিজ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো শ্রীকে, কারণ এত সুন্দর একটা মানে নিজের পডকাস্টের মধ্যে মাতৃরূপে সংস্থিতা বলে যে মহিলাদের মাতৃত্বকে সেটাকে সম্মান করা, সেটাকে একটা স্থানে নিয়ে যাওয়া, সেটাকে উদযাপন করা, সেটার কথাটা ভেবেছে তার জন্য। কারণ যেটা বললো যে মাতৃত্ব একটা ফিলিং, যেটা কোনো জেন্ডারের ওপর ডিপেন্ড করে না, যেটা কোনো বয়সের ওপর ডিপেন্ড করে না। আমার মনে হয় আমি যখন 13 বছরের ছিলাম আর আমার ছোট বোন জন্মেছিল, আর তখন ও আমার 3 নম্বর মানে আমার 2 বোন আছে, আর সবাই মিলে অনেকে যা হয় সমাজে বলছে ও আবার একটা মেয়ে হলো। somewhere I think although I became a mother at the age of 30, but at the age of 13 I became a mother for the first time, because I was fiercely defending my sister, thinking nah, you cannot say this about my sister at all. So that is how I think matritto, motherhood, is an emotion. It is not a gender specific or a reproductive or a biological process. It is an emotion, and anybody, it can be a person of a third gender as well, যার মধ্যে এই মাতৃত্ব বোধটা আসতে পারে। and once you are mother, you are never a mother to a child. It is an emotion where you see a child in every child in this world. আর আমার মনে হয় খুব সুন্দরভাবে সেটাকে মানে আমাদের মহিলাদের মধ্যে অনেক সময় কি হয় না, আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিসকাশন হয়, সবকিছু হয়। তো সবকিছুকে নিয়েও কিন্তু আমরা মনে হয় আমরা বাংলায় যারা থাকি, আমার মনে হয় আমরা সবাই একটু প্রোগ্রেসিভ দ্যান দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। আমরা যে সবসময় মহিলাদেরকে, আমরা নারী শক্তিকে পুজো করি। আমাদের বাংলায় যেভাবে মা দুর্গার পূজা বলুন কি লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী পুজো, যেভাবে নারী শক্তি পুজো হয়, আমার মনে হয় না পুরো ভারতবর্ষে এত নারী শক্তি পুজো আর কোথাও হয়। আমার মনে হয় আমরা বাংলার মহিলারা এটা আমাদের সংস্কৃতিরই একটা অংশ যে আমরা সবাই ফেমিনিস্ট। মানে ফেমিনিস্ট ইজ আ টার্ম যেটা মানে where we think it is not a woman is an extraordinary. Most women are as ordinary as most men. Some men are extraordinary, some women are extraordinary. But our fight is not we are extraordinary. Our fight is we are equal. We are equal to each and every man. তাই জন্যই যে ম্যাডাম যে বললো যে
আমাদের পিরিয়ডস হোক, আমরা খেয়ে থাকি, আমরা যেভাবেই থাকি, যদি আমাদের আত্মাটা সুন্দর হয়, পরিষ্কার হয়, তাহলে আমরা পুজো আমার পুজো বা আমার অঞ্জলি বা আমার নামাজ ওপরওয়ালা গ্রহণ করছে কিনা সেটা ওপরওয়ালার উপরেই ছেড়ে দেওয়া ভালো। সেটা আমাদেরকে সেটা মানে নির্বাচন, আমাদের সেটা মানে পরিচর্যা না করলে ওটা মানে ওনার উপরেই ছেড়ে দিন। উনি কার ভক্তি, কার ফেথ, কার অঞ্জলি, কার নামাজ, কার পুজোটা উনি গ্রহণ করছে সেটা ওনার উপর ছেড়ে দিয়ে আমরা মর্তে আমাদের কাজ করি যে আমরা আনন্দে থাকি, সুন্দরভাবে থাকি। আর যেভাবে মা দুর্গা আমাদের সবাইকে নিজের সন্তান হিসেবে ভালোবাসে, তা সেখানে কিন্তু উনি ধর্ম দেখেন না। তেমনি ভাবেই যেন আমরা এখানে মর্তে আমাদের মাতৃত্ব বোধটা, মাতৃরূপে সংস্কৃতাতে আমরা যেন আমাদের মাতৃত্ব বোধটা সবার মধ্যে যেন সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে এই সমাজটাকে সুন্দর আর ভালোবাসায় যেন আঁচলে আমরা নিয়ে নিতে পারি। থ্যাংক ইউ। আমি জাস্ট একটাই কথা বলবো যে দুর্গা পুজোর কনসেপ্টে যদি কেউ নারী পুরুষের দ্বন্দ্ব বানাতে চান এই ভুলটা করবেন না। ইটস আ কোয়েশ্চেন অফ শুভ অশুভ। দুর্গা ঠাকুর শুভের প্রতীক, অসুর কিন্তু অশুভ প্রতীক। তো নারী মানেই দশভুজা নয়, পুরুষ প্রায়শই দশভুজ হয়। আজকে পৃথিবী জুড়ে যত হিউম্যান ট্রাফিকিং এ নারীদেরকে ঘরে ফেরানো হচ্ছে, মূল স্ট্রিমে আনা হচ্ছে, তার আসল কর্মকর্তা বেশিরভাগ জায়গাতেই পুরুষ মানুষ। কাজে যেটা লাজবন্তীদি বললেন, যেটা মধুমন্তীদি বললেন এত সত্যি, রামমোহন বিদ্যাসাগরের থেকে বেশি মাতৃত্ব বোধহয় কার মধ্যে ছিল, যারা বুঝেছিলেন যে সতীদাহ হতে, বিধবা বিবাহ হতে কত নারীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। নন্দিনীদির কথার প্রসঙ্গে বলি, পিরিয়ডস হলে অঞ্জলি দেওয়া যাবে না, নির্জলা না হলে অঞ্জলি দেওয়া যাবে না, বিধবা মানুষ সিঁদুর খেলবেন না, এই কনসেপ্ট বোধহয় নারীদের মধ্যে বেশি। কজন পুরুষ মানুষের খবর রাখে না জানে। কাজে বাড়ির নারীদের দিয়েই এখান থেকে শুরু করতে হবে, কেমন? এই পিরিয়ডস হলে কেউ অঞ্জলি দেবে না, ঠাকুর ঘরে ঢুকবে না, তারপরে নির্জলা না হলে, উপোস না করলে অঞ্জলি দেওয়া যাবে না, বিধবারা সিঁদুর খেলবেন না, এগুলো মহিলাদের থেকেই দূর করতে হবে। পুরুষ মানুষও কি বলে খবরগুলো খুব একটা পৌঁছানো না, কেমন? আর আমি একটা কথা সবাইকে বলতে চাই, আমি না পুরুষ মানুষের হয়ে শুধু কাজ করি না, পুরুষ মানুষ আমাদের পরিবারের জন্য কাজ করি। যে পরিবারে বহু নারীরা রয়েছেন তারা ভীষণভাবে নির্যাতিত। হ্যাঁ, সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। এই পডকাস্টটা আরও শ্রীবৃদ্ধি হোক, আমাদের শ্রীময়ীর আরও শ্রীবৃদ্ধি হোক, আর এরকম পডকাস্ট বড় একটা পুজোর আগে, পুজো তো অবভিয়াসলি মানে আমরা বসে থাকি সারা বছর। এনি গেট টুগেদার, এনি সেলিব্রেশন ইজ অলওয়েজ ওয়েলকাম। আর বিশেষ করে এই সময় পৃথিবীতে যা চলছে চারিদিকে, খুব খারাপ, এত দুঃখ, এত কষ্ট, এত বিভাজন, তার মধ্যে যে কোনো একসাথে আসাই একটা স্পেশাল ব্যাপার, তাই না? একদমই, যা বলুন। আর মায়েদের নিয়ে একটা তোমার পডকাস্টের একটা আমার কনসেপ্ট, সেটা নিয়ে শুভেচ্ছা জানাবে তুমি। অতি অবশ্যই। এবং পুজো তো মায়েরই পুজো বেসিক্যালি, রাইট? সো থিমের সঙ্গে খুব ভালো যায়। আর শ্রীময়ী তো ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অফ পডকাস্ট, আমরা রিসেন্টলি দেখলাম। সো অ্যান্ড শি ইজ বিন ডুইং দিস সো সাকসেসফুলি। সো খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট টু হার। অল দ্য বেস্ট টু হার। এক্স্যাক্টলি থ্যাংক ইউ। কি বলবেন দাদা? ফোনটা একটু নিচু করো। মায়েদের নিয়ে কনসেপ্ট লাভলি অ্যান্ড অল দ্য বেস্ট। শ্রীয়ের শো, আমরা কি বুঝি শ্রীয়ের শো মানে অনেকটা হিট বলবো না, অনেকটা হার্ট টাচিং। তো এই মাতৃরূপে বন্দনা কথাটার মধ্যে, মা শব্দটার মধ্যে তো একটা মমতা ব্যাপার আছে, শক্তির ব্যাপার আছে, পাওয়ারের ব্যাপার আছে। তো খুব সুন্দর, শ্রী যে কোনোই শো করে না কেন সেটা খুব সুন্দর হয়, বিকজ ও খুব মন থেকে কাজ করে। আর খুব এমন টপিকের উপরে নিয়ে ও বলে বা যাদেরকে ডাকে, সেটা হয়তো সবার খুব ক্যামেরার সামনে এসে বলার সাহস হয় না। যারা সেই সাহসটা রাখে ও তাদেরকেই ডাকে। আমার ভীষণ ফেভারিট পার্সন শ্রী। আর আমি শ্রীকে বলবো, শ্রী এভাবে আরও এগিয়ে যাক, ভালো ভালো কাজ করুক। আমি সত্যি অনার, শ্রী আমাকে লিখেছে, আর আমিও ওর সাথে যেন এভাবে পার্ট হতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। একটা শো করতে গেলে তার পেছনে অনেকগুলো লোক থাকে, সেই লোকগুলোকেও আমার ধন্যবাদ যারা ওর শোকে আরও সফল করে তোলে।
থ্যাংক ইউ। স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টের সাথে একদম গোড়া থেকেই জড়িত আছি এবং দেবী ডায়েরি ক্যাম্পেন গত বছরও শ্রীময়ী করেছিলেন। এই ক্যাম্পেনের যে মূল উদ্দেশ্য বা এজেন্ডা যেটাকে বলা হয় সেটা খুবই নোবেল একটি কজ এবং সেটা আমি অবশ্যই খুব শ্রদ্ধা করি তার এই উদ্যোগকে, কারণ সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মেয়েদেরকে যারা একটা নতুন উদাহরণ সেট করেছেন, সেটা রাজনীতিবিদ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে পারেন, যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে এবং কোনো একটা বার্তা দিয়ে যাবে সমাজের কাছে, তাদেরকে নিয়ে এসে তাদের লড়াইয়ের গল্পটাকে বলা এবং তারা যে দর্শনটা বলতে চায় নতুন প্রজন্মের কাছে সেইটাকে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরাই হচ্ছে দেবী ডায়েরির আসল উদ্দেশ্য। এবং এইটা দ্বিতীয় বছরে পদার্পণ করলো, এর আগে সিজন 1 হয়ে গেছে, এটা সিজন 2। ফলে প্রত্যেক বছরের মতো এই বছরেও নতুন কিছু মানুষ আছেন যাদের কথা শোনানো প্রয়োজন, যাদের কথা জানানো প্রয়োজন, যাদেরকে আমরা একটা নির্দিষ্ট রকমভাবে দেখি। পডকাস্ট তো একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম যেখানে স্বাধীনভাবে কথা বলা যায়, কথা শোনা যায়। তো সেই জায়গায় এই পডকাস্টের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষকে উদযাপন করার এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি যে গোটা পুজোর মাস ধরে বিভিন্ন রকমভাবে যে মেয়েদের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের যে সাফল্যের কাহিনী শোনানো হবে সেইটা মানুষের কাছে পৌঁছে যাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যম দিয়ে। এবং সেখান থেকে যদি আরও একজনকেও যদি অনুপ্রেরণা শক্তি দেওয়া যায়, আরও একজন নতুন মানুষকেও যদি উৎসাহিত করা যায় কোনো একটা নতুন কিছু করবার জন্যে, সেটাই শ্রীময়ীর স্ট্রেট আপ উইথ শ্রীর এবং দেবী ডায়েরি ক্যাম্পেনের সাফল্য হবে। এবং একটু তোমাকে যদি জিজ্ঞেস করো, এটা যেহেতু একটা মা মেয়ে এবং মা ছেলে সবারই মধ্যে চলছে, তোমাকে যদি বলা হয় যে মায়ের সাথে তোমার সম্পর্ক বলে প্রথমে তোমার মাথায় কি আসে? মায়ের সাথে আমার প্রথম সম্পর্ক হচ্ছে যে মা ছিলেন বলে আমি শুধু জীবন পেয়েছি তা নয়, মা ছিলেন বলে আমি একটা দর্শনও পেয়েছি। তার কারণ আমাদের প্রথম শিক্ষক তো মাই, স্কুল কলেজ বা অন্যান্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এগুলো তো পরে আসে। ফলে আমি আমার জীবনের যে বেসিক মানুষ হিসাবে যে নীতিটুকু শিখেছি আজ পর্যন্ত, সেটা আমি বাড়ি থেকেই পেয়েছি, মায়ের কাছ থেকে পেয়েছি, তারপর বাবার কাছ থেকে পেয়েছি। ফলে এখনও পর্যন্ত আমি যখন কোনো ভুল করি বা আবার যে কোনো কাজে আমার প্রথম সমালোচক হন আমার মাই, মানে সেটা অভিনয়ের কাজ হতে পারে, অন্য কোনো সাংবাদিকতার কাজ হতে পারে। আমি প্রথম লেখাটা লিখে এখনও একবার মাকে হোয়াটসঅ্যাপে পাঠাই, তিনি দেখে প্রথম পাঠক হিসেবে তিনি আগে একটা মন্তব্য করেন, মন্তব্য জানান, তারপরে সেটা আমি তার প্রুফিং করে এডিট করে সেটা সার্কুলেট করি। ফলে সেই জায়গায় অবশ্যই মার ভূমিকা সেটা কোনো দিক থেকেই, মানে কোনো ভাষায় সেটা প্রকাশ করা যায় না। এটা একটা অসীম গুরুত্ব যে কোনো মানুষের জীবনে। এবং আমি মনে করি যে দেবী ডায়েরির ক্যাম্পেনের এইটাই গুরুত্ব যে দেবী কথার অর্থ শুধুমাত্র একটা প্রতীকী ইমেজ নয়, কোনো মন্দির বা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে একটা মূর্তিকে শুধুমাত্র পূজা করা নয়। মূর্তিটা হচ্ছে সমস্ত ধরনের মেয়ে এবং মাদের প্রতীক, যারা মা নন সেই মেয়েদেরও প্রতীক আসলে, যারা বিভিন্ন রকমভাবে, মানে মেয়ে এবং মা দুটো এক অর্থে আমি মনে করি না সেটা। তার কারণ কেউ মা নাই হতে চাইতে পারে, নাও হতে পারেন, কিন্তু মেয়ে হিসেবে তাদের যে আইডেন্টিটিটা, তাদের যে চেষ্টাটা, তারা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন রকমভাবে যে চেষ্টাটা করছেন, সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসে যেটা করছেন, আমার মনে হয় মা দুর্গা আসলে তাদের রিপ্রেজেন্টেশন, তাদের একটা প্রতীকী চিত্র। ফলে মন্দিরে পুজো আমরা করছি, আরাধনা করছি, সেগুলো তো আমাদের সাথে রয়েইছে, কিন্তু তার পাশাপাশি আমরা যদি বাস্তব জীবনের মেয়েদের সুরক্ষা, উন্নতি, এম্পাওয়ারমেন্ট, তাদের নির্দিষ্ট জায়গার কথাটা বলতে পারি, তাহলেই একটা ইনক্লুসিভ পৃথিবী তৈরি হবে, তাহলেই আমাদের দেবী দুর্গার আরাধনাটা সম্পূর্ণ হবে। ফলে সেই জায়গা থেকে দেবী ডায়েরি আমার মনে হয় যে সেই বার্তাটাই বহন করে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আমি এটাই বলবো যে সবার মতোই আমি ভীষণই এক্সাইটেড এবং আমি ভীষণ কিউরিয়াস দেখতে যে কীভাবে মা মেয়ের গল্পগুলো, মা মেয়ের রিলেশনশিপ কীভাবে এক্সপ্লোর হয়েছে। তো তুমি তো সদ্য মা হয়েছো, একটা ছোট্ট মানে ফুলের মতন সন্তান এসেছে বাড়িতে, তো তাকে নিয়ে তোমার মাতৃত্ব মানে কেমনভাবে তুমি অনুভূতি করছো? সব রকমই হচ্ছে। আপাতত আমি ভীষণ খুশি, কারণ সবে সে হাসতে শিখেছে, মুখ চিনতে শিখেছে। সেই প্রথম হাসি বা চেনা এই অনুভূতিগুলো আমার মনে হয় সত্যি ভীষণ রকমের প্রেশাস। তো তোমার মায়ের সাথে নিশ্চয়ই তোমার বন্ডিং ভীষণ ভালো, তো সেই রকম কিছু আছে কি যেটা তুমি তোমার সন্তানকে দিতে চাইবে? বা অনেক কিছু। আমি আজকে মায়ের সাথেই এসেছি। শ্রীময়ী ওয়াজ ভেরি সুইট টু ইনভাইট মাই মাদার অ্যান্ড মি। তো আমরা একসাথে এসেছি এবং মায়ের সাথে অনেকটা আমার বড় হওয়ার একটা বড় অংশ আর কি, সব অবভিয়াসলি মার সাথে, এবং মার থেকে
মার সঙ্গে আমার সঙ্গীত চর্চা শুরু, মার সঙ্গে আমার অনেক রকমের আর কি লেখাপড়া, বাংলা লেখা, গল্পের বই পড়া, সাহিত্য চর্চা, এগুলো সব মার সঙ্গে শুরু হয়েছে। তো তুমি কোন মানে বন্ডিংটাকে বেশি প্রেফার করো, মা মেয়ে না বাবা মেয়ে? মানে লোকে বলে মেয়েরা বাবার সাথে বেশি ক্লোজ হয়, সেখানে তোমার কাছে কোনটা বেশি প্রেফারেবল? আমি দুটো সম্পর্ককে খুবই চেরিশ করেছি জীবনে। মার সঙ্গে হয়তো ওভারঅল বেশি সময় কাটিয়েছি এবং মার সঙ্গে সেই অর্থে অনেকই আমি বেশি ক্লোজ, তো সেটা আমি বলবো যে আমি মোর মাই মাদার্স ডটার। তো ছেলে রাত্রিবেলা ঘুমাচ্ছে নাকি রাতে জাগাচ্ছে? ঘুমোচ্ছে, কিন্তু বেশি বলবো না, ফিঙ্গার্স ক্রসড, সবে রাতে ঘুমোতে শুরু করেছে টানা। তো পুজোতে তাকে কি মানে এই দুর্গা ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে কিছু? হ্যাঁ রয়েছে, বেশি ভিড়ে না অবভিয়াসলি, কিন্তু কাছাকাছির মধ্যে টুকটাক পাড়ায় মানে আমাদের মা দুর্গার সাথে তার একটা মানে শুরু করা হবে আর কি দর্শন। আচ্ছা, তো পুজোর কেনাকাটি নিয়ে তো তোমাকে আমি জিজ্ঞাসা করলামই, কেনাকাটি করার প্রচুর গিফট তুমি পাচ্ছ। পাই, কেনাকাটি আর আলাদা করে করা হয় না। আর ছোটজন তো আরও গিফট পাওয়া উচিত প্রথম বছর বলে। ও গিফট পাওয়া শুরু করেছে, আমার মনে হয় ওর জন্য কিনতে হবে না। আমি যেটা করেছি এইবারে নতুন, সেটা হচ্ছে যে আমার চেনা যারা কচি কাছে আছে তাদের জন্য আমি পুজোর গিফট কিনেছি প্রথমবার, কারণ আমি এর আগে জানতাম না বাচ্চাদের জন্য কী গিফট কেনে, কোথা থেকে কেনে, এবার আমি নিজেগুলো জেনে গেছি বলে সবার জন্য কিনেছি। বাহ, মানে এটা একটা নতুন আর কি অ্যাড হয়েছে আর কি, অ্যাড অন। তো এছাড়া তোমার আর কি প্ল্যান রয়েছে পুজোতে? পুজোতে আমার প্ল্যান হচ্ছে পুরোটাই মানে যতটা সম্ভব বাড়িতে থাকা এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে জমিয়ে আড্ডা দেওয়া, কোনো মানে বাধা ছাড়া খাওয়া দাওয়া করা, সব রকমের। তো খাওয়া নিয়ে হলো আজকে আমরা যেখানে রয়েছি, এদের পুজোর মেনু আজকে লঞ্চ হতে চলেছে। খাওয়াটাকে তুমি কি ডায়েট করো পুজোর সময় নাকি চুটিয়ে খাও একদম বাঙালিদের মতন? আমি খুব একটা ডায়েট একদমই করি না, কিন্তু যত বয়স বাড়ছে তত একটু সচেতন হয়ে গেছি যে কোনো জিনিস একটু কম খাবো, সেরকম আর কি। ডায়েটের প্রশ্নই ওঠে না, আর আমি ভীষণ রকমের মাংসাশী, আমি ভীষণই মানে পাঠার মাংস খেতেই হবে পুজোয়। পুজোতে এথনিক না ক্যাজুয়াল পরা পছন্দ করো? এথনিক। তো এবার আমাকে বলো, এই যে শ্রীয়ের যেটা আসছে মা আর মেয়ে নিয়ে, মাতৃরূপে এনো, তো সেটা সম্পর্কে দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো যে মা আর মেয়ের সম্পর্কটা তো খুব লেয়ার্ড এবং অনেক রকমের অনেক দিক থাকে সেই সম্পর্কে। তো এক একটা গল্পে আমার মনে হয় আমরা এক একটা দিক বা হয়তো একটার বেশি দিকও পাবো, সেটা নিয়ে আমিও খুব কৌতূহলী এবং আমি অনুরোধ করবো দর্শকদের সময় বার করে এটা যেন দেখেন। In a month-long campaign which celebrates the spirit of motherhood and proves that our initiative, Matri Rupe Sanskita, is more than just the goddess worshipped in a pandal or in a temple.